أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. কেউ চুপ থাকবেন না, সবাই আন্তরিকতার সঙ্গে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم. হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারি ধ্যান
আসমান থেকে নামে আল কোরআন, হেরার গুহায় তোমারি ধ্যান। আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়া তোলে। খালিদ মোরালি আবু বকর, ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা, সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নরসিংদী জেলার শিবপুর উপজেলায় অবস্থিত সাতপাইকা মধ্যপাড়া তসরারি বাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সমাপনী অধিবেশনের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল ঢাকা এর অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক, অত্র অঞ্চলের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মোল্লা মজনু, সহসভাপতিত্ব করেছেন জনাব হাজি মোহাম্মদ চান মিয়া মোল্লা। আজকের এই সুন্দর আয়োজনের সম্মানিত প্রধান অতিথি নরসিংদী জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং নরসিংদী ৩ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য জনাব আলহাজ মোহাম্মদ সিরাজুল ইসলাম মোল্লা, পোস্টারে উল্লেখিত সম্মানিত বরেণ্য অতিথিবৃন্দ, আল্লাহ তাআলা সকলকে কোরআনের জন্য, দ্বীনের জন্য কবুল করে নেন। আমরা সবাই পড়ি আমিন। মঞ্চে উপস্থিত আসমানের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, উপস্থিত অত্র এলাকার গণ্যমান্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, মাহফিলে উপস্থিত বিভিন্ন মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, এসেছেন বিভিন্ন মসজিদের খুতাবা এবং আইম্মায়ে কেরাম, আমার সামনে বসে আছেন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আযম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরায় থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রাণ প্রিয় সাতপাইকা শিবপুর তথা আমার প্রিয় নরসিংদীবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাকেও আপনারা জিজ্ঞেস করলেন, শুকরিয়া এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের প্রতি। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সকলকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর, নান্দনিক এবং বরকতময় এই আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে মস্তক অবনত চিত্তে শুকরগুজার হয়ে সকলেই দিল প্রাণ উজাড় করে আমরা খুশি হয়ে কালিমাত শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাত গভীর হয়ে গিয়েছে বিধায় আমি অপ্রাসঙ্গিক এবং লম্বা সময় কথা বলে আপনাদেরকে কষ্ট দিতে চাই না, মুসিবতের কারণ হতে চাই না।
সেজন্য আমি অহেতুক কোনো কথা না বলে সরাসরি আমার তিলাওয়াতকৃত আয়াতের আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। আমরা যেন শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে ফুললি কনসেন্ট্রেট থেকে মনোযোগের সাথে হিদায়াতের উদ্দেশ্যে প্রত্যেকটি কথা শুনতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করেন, বলেন আমিন। আমি কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতু আন-নিসা এর 75 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতটিকে সামনে রেখে কোরআন সুন্নাহর আলোকে বাস্তবতার নিরিখে হিদায়াতি কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরার নাম হচ্ছে সূরাতু আন-নিসা। মা মা'না আন-নিসা? হোয়াট ইজ দ্য মিনিং অফ নিসা? নিসা শব্দের অর্থ হলো নারীগণ, মহিলা। ইন্ডিভিজুয়ালি নারীদের নামে কোরআনে সূরা আছে, যেমন সূরাতু মারইয়াম। কিন্তু নারী সমষ্টিদের জন্য আলাদা একটা সূরা আছে। পুরুষদের নামে স্পেসিফিক সূরা আছে, যেমন সূরাতু ইউসুফ, সূরাতু নূহ, সূরাতু ইউনুস। এরকম ইন্ডিভিজুয়ালি সূরা আছে। কিন্তু পুরুষের সমষ্টিকে বাংলায় যেমন আমরা বলি পুরুষগণ, এটাকে আরবিতে বলে রিজাল। রজুলুন একজন পুরুষ, রিজাল মানে পুরুষগণ। কোরআনুল কারীমে 114টা সূরা আছে, কিন্তু সূরাতুর রিজাল নামে কোন সূরা কি আছে? কথা বলেন আপনারা, নাই। কিন্তু পক্ষান্তরে নারীদের সমষ্টির নামে কোরআনে একটা সূরা আছে, সূরাতু আন-নিসা। তাহলে ইসলাম বা কোরআন নারীকে সম্মান দিল, মর্যাদা দিল, কম না বেশি? ইসলাম সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে অজ্ঞ লোকেরা না জানার কারণে, জিহালতের কারণে, অজ্ঞতার কারণে এরা অনেক আজে বাজে কথা বলে। এটা তাদের মূর্খতা, এটা তাদের অজ্ঞতা, এটা না জানার কারণে তারা বলে। ইসলাম নারীকে যত সম্মান, মর্যাদা এবং অধিকার দিয়েছে, পৃথিবীতে অন্য কোনো তন্ত্র মন্ত্র, অন্য কোনো মতাদর্শ নারীকে এত ইজ্জত, এত সম্মান, এত কদর আর দিতে পারেনি। সুবহানাল্লাহ। সেই অসভ্য সমাজের কথা আমি বলছি, যে অসভ্য সমাজে কোনো ঘরে কন্যা সন্তান জন্ম নিলে জীবিত অবস্থায় তাকে দাফন করে ফেলা হতো, পুঁতে ফেলা হতো। সেখানে এক মহামানবের আগমন হলো। এক মহামানব এসে গোটা পৃথিবীর মানবতাকে শোনালেন, কন্যা সন্তানকে নিজেদের জন্য অকল্যাণকর মনে করো না। ইদা উলিদা লিররাজুলি ইবনাতান বাআসাল্লাহু আযজা ওয়া জাল্লা মালাইকা। যখন আল্লাহ কোনো ঘরে কন্যা সন্তান পাঠান, কন্যা সন্তানের জন্ম দেন, ওই ঘরে আল্লাহ খুশি হয়ে তার রহমতের ফেরেশতার বাহিনী পাঠায়া দেন। ইয়াখতানিফুনা বিআজনিহাতিহিম ওয়া ইয়ামসাহুনা বিআইদিহিম আলা রাসিহা। ওই রহমতের ফেরেশতারা তাদের রহমতের ডানায় ওই কন্যা সন্তানটিকে আবৃত করে, আর তাদের রহমতের হাত কন্যা সন্তানের মাথায় বুলিয়ে দিয়ে বলতে থাকে, এই ঘরবাসী মানুষের উপরে আল্লাহর শান্তি বরকত নাজিল হোক। আর এই কন্যা সন্তান যে ঘরে জন্ম হয়েছে, এই সন্তানকে আদর, স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে প্রতিপালন করে, ভরণ পোষণ, লালন পালন করে, উত্তম শিক্ষা দীক্ষা দিয়ে যারা সৎপাত্রস্থ করবে, কিয়ামত পর্যন্ত আল্লাহর সাহায্য তাদের উপরে বর্ষিত হবে। একটা হাদিস ছেলের বাপের মায়ের ব্যাপারে আমাকে দেখান। ইসলাম তো নারীকে মর্যাদা দিল। এই মেয়েটা বড় হচ্ছে, ইসলাম বলছে শিক্ষা শুধু পুরুষের জন্য নয়, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। নারী পুরুষ সবাই জ্ঞান অর্জন করবে। আমার বোনেরা, তারা শিক্ষাঙ্গনে গিয়ে শিক্ষা অর্জন করবে। ইসলাম শুধু এতটুকু বলেছে, তার পর্দাটা যেন নিশ্চিত হয়। সে বড় হবে, তার পিতামাতা যেন কন্যা সন্তানকে বুঝা মনে না করে। এজন্য নবীজি বললেন, মান কানাত লাহু উনসা ফালাম ইউইদহা ওয়া লাম ইউহনিহা ওয়া লাম ইউআসির ওয়ালাদাহু আলাইহা আদখালাহু আল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কন্যা সন্তান পেয়ে
কন্যা সন্তানকে নিজের জন্য অপমানকর মনে করে না, জীবিত অবস্থায় পুঁতে ফেলে না, আর কন্যা সন্তানের উপরে পুত্র সন্তানকে প্রাধান্য দেয় না, বরং লালন পালনে ইনসাফ করে আল্লাহ ওয়াদা করেছেন ওই পিতা মাতাকে আল্লাহ জান্নাত দিবেন। নবীজি বললেন যার 3টা কন্যা সন্তান আছে, ওই 3 কন্যা সন্তানকে যারা আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে লালন পালন করবে, এই 2টা আঙ্গুল নবীজি একসাথে করে সাহাবীদেরকে দেখালেন আর বললেন ওই 3 কন্যার পিতা মাতা আর আমি নবীজি এভাবে কিয়ামতে এক জান্নাতে থাকব। 3 কন্যা হইলে অনেক মানুষের মন খারাপ, আল্লাহ শুধু আমারই পাইল। এক সাহাবী দাঁড়িয়ে বললেন আমার তো 2টা আছে। নবীজি বললেন তাও অসুবিধা নাই, বসে যাও, তুমিও আমার সাথে জান্নাতে থাকবা। অসভ্য সেই সমাজে বাজার ঘাটে যেভাবে মাছ তরকারি কেনা বেচা হয়, সেই জাহেলিয়াতের বর্বর অসভ্য সমাজে নারীদেরকে বাজার ঘাটে পণ্যের মতো বেচা কেনা করা হতো। বিয়ে শাদী ছাড়াই পুরুষেরা নারীদেরকে ভোগ করত। সেই যুগে এক মহামানব এসে বললেন নারীকে সম্মান দিতে হবে, তাকে মোহরানা দিয়ে সম্মানের সাথে বিবাহ করে তোমার বাড়িতে উঠায় আনতে হবে। সুবহানাল্লাহ। এখানেও ইসলাম নারীকে সম্মান দিল। বিয়ে করে ফেলেছেন নবাবজাদা নসরুল্লাহ, বউয়ের সাথে দাসীর মতো আচরণ করবে? নো, নেভার এভার, এমনটা হতে পারে না। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমার স্ত্রীর সাথে সদাচরণ করো, ভালো আচরণ করো। নবীজি বললেন সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। সুবহানাল্লাহ পড়বেন না? কিছুদিন গেল, এই নারী এবার সম্মানের সর্বোচ্চ মর্যাদায় চলে যাচ্ছেন যখন তিনি মাতৃত্বের স্বাদ আস্বাদন করেন। সুবহানাল্লাহ। এখন তার সম্মান কোথায় চলে গেল? এই নারী যখন মা হয়ে গেলেন, তার সম্মান ইসলাম এত বাড়িয়ে দিল, আমরা পুরুষ মানুষ আমাদের পায়ের তলায় স্যান্ডেল জুতা, আর একজন নারী যখন মা হয়ে যান, সন্তানের বেহেশত আল্লাহ ওই মায়ের পায়ের তলায় রেখে দেন। নারীদেরকে ইসলাম সম্মান দিয়েছে কম না বেশি? তাদের নামে কোরআনে একটা সূরাও আছে, সূরার নাম সূরাতু আন নিসা। আয়াত তেলাওয়াত করেছি 75 নম্বর আয়াত। চলেন আমরা প্রথমে আয়াতের অনুবাদ জেনে এরপরে আমরা এই আয়াতে আল্লাহ কি দিয়েছেন সেটা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? রব্বুল আলামিন বলছেন وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। الله تعالى বলছেন وما لكم لا تقاتلون في سبيل الله, কি হয়েছে তোমাদের? কেন তোমরা আল্লাহর পথে লড়াই করছো না তাদের জন্য? ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়িলদান, সেই সকল দুর্বল ঈমানদার নারী পুরুষ আর শিশুদের জন্য যারা আহাজারি করে বলছে রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরয়াতিয যালিমি আহলুহা, যারা বলছে হে রব তুমি আমাদেরকে এই জালিম অধ্যুষিত অঞ্চল থেকে বের করে দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আমাদের জন্য অভিভাবক পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আর আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। এই হলো আয়াতের অনুবাদ। কোরআনুল কারীমের কোন সূরা বা আয়াতের তাফসীর বুঝতে হলে কোন প্রেক্ষাপটে ওই সূরা বা আয়াত নাজিল হয়েছে
সেটা আগে জানতে হয়। যে প্রেক্ষাপট বা যে পটভূমিকে কেন্দ্র করে সূরা বা আয়াত নাজিল হয় সেটাকে আরবিতে বলা হয় সাবাবুন নুজুল, নাজিলের কারণ। এই আয়াতটি কোন প্রেক্ষাপটে কোন পরিস্থিতিতে কেন নাজিল হলো, এবার সেটা শুনেন। হাদিসটি বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা মক্কায় যখন কঠিন পরিস্থিতির সম্মুখীন হলেন, চতুর্দিকে যখন কাফির আর মুশরিকেরা ইমানদারদের উপরে জুলুম নির্যাতন আরম্ভ করলো, কঠিন সেই পরিস্থিতিতে হিজরতের আদেশ আসলো। নবীজি এবং তার সাহাবীরা মক্কা থেকে তখন মদিনায় হিজরত করলেন, কিন্তু বয়সের কারণে, বার্ধক্যের কারণে কিছু দুর্বল মুসলমান হিজরত করতে পারলেন না। আবার এদের মধ্যে কিছু মুসলমান ছিলেন যাদের আর্থিক দৈন্যতা ছিল, দারিদ্রতার কারণে তারা হিজরত করতে পারলেন না। দুই শ্রেণীর মুসলমান হিজরত করতে পারেননি। প্রথম শ্রেণী হলো যারা বয়সের ভারে নুজ্জ হয়ে গিয়েছিলেন, বার্ধক্যজনিত কারণ। দুই নম্বর হচ্ছে দারিদ্রতাজনিত কারণ, অত্যন্ত দারিদ্রতার কারণে তারা হিজরত করতে পারেননি। এই দুই শ্রেণীর মানুষ হিজরত না করার কারণে মক্কার কাফিররা তাদের উপরে অবর্ণনীয় নির্যাতন আরম্ভ করলো। তাদেরকে বলল, হয় তোমরা ঈমান ছাড়ো, নইলে তোমরা জীবনের মায়া ছেড়ে দাও। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে কাফির মুশরিকরা তাদের উপরে অবর্ণনীয় জুলুম আর নির্যাতন আরম্ভ করলো। আর কাফিররা প্রস্তাব দিল, যদি বাঁচতে চাও তো ঈমান ছেড়ে দাও, আর ঈমান যদি না ছাড়ো তাহলে তোমরা জীবনের মায়া ছেড়ে দাও। সেই ঈমানদারেরা তখন কাফির মুশরিকদের সামনে মাথা উঁচু করে সাহসী কণ্ঠে বলেছিলেন, কাফির মুশরিকের দল, আমাদের উপরে নিপীড়ন চালিয়ে তোমরা আমাদের জীবন কেড়ে নিতে পারবা, কিন্তু আমাদের ঈমান তোমরা কেড়ে নিতে পারবা না। এরপরে কাফিররা আরো বেশি নির্যাতন বাড়িয়ে দিল। তখন এই দুর্বল নারী পুরুষ আর শিশুরা আহাজারি আরম্ভ করলো। এদের মধ্যে কারা কারা ছিলেন শোনেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তার মা আবু জান্দাল রাদিয়াল্লাহু আন, ওয়ালিদ ইবনে ওয়ালিদ সহ এইরকম আরো অনেক সাহাবীরা ছিলেন যারা হিজরত করতে পারেননি। কাফিরদের যখন নির্যাতন বেড়ে গেল, তখন এই নির্যাতিত দুর্বল ঈমানদার নারী পুরুষ এবং শিশুরা ওই অবস্থায় আল্লাহর কাছে দোয়া করেছিলেন দুইটা। আমার কথা বুঝে থাকলে কেউ চুপ থাকবেন না, সবাই বলেন। মজলুম ঈমানদার নারী পুরুষ এবং শিশুরা আল্লাহর কাছে তখন দোয়া করেছিলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? প্রথম দোয়া করেছিলেন। এই দোয়া আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আল্লাহ এই দোয়াটা সূরা নিসার ৭৫ নম্বর আয়াতে তুলে দিয়েছেন। তারা দোয়া করেছিলেন, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, রব আমাদেরকে এই জালিমদের এলাকা থেকে বের করার ব্যবস্থা করো। এক নম্বর দোয়া। দুই নম্বর দোয়া করেছিলেন, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আর আমাদের জন্য তোমার তরফ থেকে অভিভাবক সাহায্যকারী পাঠাও। দুর্বল ঈমানদার নারী আর পুরুষেরা যখন এই দোয়া করেছিলেন, মজলুম আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। মজলুমের দোয়া সরাসরি যিনি কবুল করেন, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? মজলুমের দোয়া আল্লাহ ফিরাইয়া দেন না। তিন ব্যক্তির দোয়া আল্লাহ ডিরেক্ট কবুল করেন। তিন ব্যক্তি দোয়া করলেই কবুল। জোরে বলেন কয়জন? এক নাম্বার হলো মুসাফির। মুসাফির যখন দোয়া করে তার দোয়া আল্লাহ কবুল করেন। দুই নাম্বার হলো ভাইয়েরা যাদের বাড়িতে বাবা আছেন, মা আছেন, আপনাদের বাড়িতে এখনো নেয়ামত আছে, মা বাবার খেদমত করে মা বাপকে খুশি করে ফেলেন, কারণ মা বাবার দোয়া যিনি ফিরাইয়া দেন না তিনি কে? তিন নম্বর হলো জালিমরা যখন কোনো মানুষের উপর জুলুম করে, ওই মজলুম ব্যক্তি যখন চোখের পানি ছেড়ে দেয়, মজলুমের চোখের পানি জালিমের জন্য অভিশাপ হয়ে যায়। মজলুমের দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো হিজাব নাই।
ওই মজলুমরা যখন আল্লাহর কাছে এই দোয়া করেছিল, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করলেন। মদিনায় থাকা নবীজি এবং মদিনায় থাকা সাহাবীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বললেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হয়েছে তোমাদের? তোমরা তো মদিনায় ভালোই আছো, কাফিররা তো তোমাদের উপরে অত্যাচার নিপীড়ন চালায় না, কিন্তু তোমাদের যে ভাই বোনেরা আর শিশুরা মক্কায় কাফিরদের হাতে নির্যাতিত নিপীড়িত, তাদের পক্ষে তোমরা কি লড়াই করবা না? তাদেরকে কি তোমরা উদ্ধার করবা না? যারা বলছে আল্লাহ আমাদেরকে এই জালিমদের এলাকা থেকে বের করো, আমাদের জন্য সাহায্যকারী পাঠাও, খেয়াল করে শোনেন, খেয়াল করে শোনেন, যুবক ভাইরা মনোযোগ দেন, ছাত্ররাও মনোযোগ দেন। আখিরি নবী দুনিয়াতে চলে এসেছেন, আর কোন নবী বা রাসূল দুনিয়াতে আসবেন না। এই কোরআন নাজিলের ধারাবাহিকতাও বন্ধ হয়ে গিয়েছে, ওহী আর কখনো নাজিল হবে না। আমি এই আয়াতটা যখন তিলাওয়াত করি তখন আমার ভেতরে এমন অনুভূতি সৃষ্টি হয়, যদি আজকের এই যুগে বর্তমান বিশ্বে যদি আরশে আজিম থেকে কোরআন নাজিল হওয়ার ওহী আসার কোনো ব্যবস্থা থাকতো, তাহলে আয়াতটা পৃথিবীর 200 কোটি মুসলমানকে কেন্দ্র করে এইভাবে নাজিল হতো, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হয়েছে পৃথিবীর 200 কোটি মুসলমান তোমাদের? ওই যে ফিলিস্তিনের দুর্বল নারী পুরুষ ইমানদার শিশুদের হাজারি তোমাদের কানে কি পৌঁছায় না? তোমরা কি তাদের আর্তনাদ শোনো না? যেই শিশুরা মিসাইলের আক্রমণে, যেই শিশুরা দখলদার অসভ্য ইহুদিদের আক্রমণে এতটা অসহায়, ফিলিস্তিনের শিশুরা আজকে বলে ফেসবুক খুললেই দেখবেন আইনাল আরব, আরবরা কোথায়? আইনাল উম্মা, মুসলিম উম্মা কোথায়? কোথায় আমার ঘুমন্ত মুসলিম জাতি? ফিলিস্তিনের নারী পুরুষ আর শিশুদের আর্তনাদ কি তাদের কানে পৌঁছায় না? এই যুগে তো কোরআন নাজিলের আর কোনো সুযোগ নাই, কিন্তু যদি সুযোগ থাকতো এই আয়াতটা এই প্যাটার্নে নাজিল হতো, আর বলা হতো ঘুমন্ত 200 কোটি মুসলমান তোমরা কোথায়? তোমাদের ভাই বোনদের উপরে এত নিপীড়ন হয়, তুমি চুপচাপ থাকো। একজন ইমানদারের সাথে আরেক ইমানদারের সম্পর্ক হবে এমন, একজন ইমানদার আর আরেক ইমানদারের সম্পর্ক হবে এমন। নবীজি বলেছেন, আল মুমিনুনা কাল জাসাদিল ওয়াহিদ, মুমিনরা হচ্ছে একই দেহের ন্যায়। এই যে আমার মাথা থেকে পা পর্যন্ত একটা দেহ যেমন, এই দেহের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব যেমন শরীরেরই একটা অংশ, ঠিক তেমনি ভাবে 200 কোটি মুসলমানের একজন মুসলমান যদি আফ্রিকায় থাকে তো সেও আমার ভাই। সে যদি আক্রান্ত হয় তার ব্যথায় আমার অন্তর ব্যথিত হবে। সে যখন নিপীড়িত হবে, আহাজারি করবে, তার আহাজারিতে আমার হৃদয়টা ফেটে যাবে। এটাই হচ্ছে ইমানদারের সাথে ইমানদারের সম্পর্ক। কিন্তু 200 কোটি মুসলমান তার ভাই বোনরা খাবার পায় না, তার ভাই বোনরা জীবন নিয়ে নিরাপদে নাই, তাদের 95% জমি দখলদাররা দখল করে নিয়েছে। তারা উদ্বাস্তুর মতো জীবন যাপন করছে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, কখন মারা যায় নিজেরাও জানে না। সেই দুর্বলদের পক্ষে 200 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হতে পারে না, বরং দুর্বল ইমানদারদের ইমানের ব্যাটারি এত দুর্বল হয়েছে, মাঝে মাঝে ইমানদারদেরকে বলতে শোনা যায় যে ওই ফিলিস্তিন আর মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস দখলদারদের থেকে আমরা কেমনে দখল করব? কারণ সামরিক দিক থেকে তারা শক্তিশালী, পারমাণবিক দিক থেকে তারা শক্তিশালী, অর্থনীতি, সৈন্যবল, অর্থবল, জনবল সব দিক থেকে তারা শক্তিশালী। এই জন্য তাদের সাথে আমরা কুলাইতে পারবো না। আপনাদেরও কেমনটা মনে হয়? জি, আপনারা কি আজকে সিদ্ধান্ত নিয়েছেন যে কথা বলবেন না? বলবেন? তাদের অর্থবল, জনবল, সৈন্যবল, অস্ত্রবল বেশি, এই জন্য তাদের সাথে মুসলমানরা কুলাইতে পারবে না। আপনাদের বিশ্বাস হয়? আওয়াজে তো মনে হয় না। মুসলমান পারবে? জোরে বলেন, পারবে? ফিলিস্তিন আর মসজিদে আকসা নিয়ে আমরা এত কথা বলি কেন? মসজিদে আকসা এটি হচ্ছে আমাদের তৃতীয় পবিত্রতম মসজিদ। মক্কা মদিনার পরে এই মসজিদটা আমাদের কাছে অত্যন্ত পবিত্র মসজিদ, ঠিক কি না? আমাদের পয়সা হলেই মক্কা মদিনায় যেতে পারি, আমরা ফিলিস্তিনের মসজিদে আকসায় যেতে পারি না। নবীজির একটা হাদিস আমার মনে পড়ে গেল।
ভবিষ্যৎবাণী করেছিলেন নবীজি। তিনি বলেছেন আখেরি জামানায় কিয়ামতের আগে সামান্য একটি জায়গার উপর দাঁড়িয়ে মসজিদে আকসা দেখা পৃথিবীর মুসলমানদের জন্য এটা আকাঙ্ক্ষার হবে, অনেকে দেখতেও পারবে না। এখন যেন সেই সময় চলে এসেছে। নরসিংদীর মুসলমানদেরকে বলছি, মসজিদে আকসা নিয়ে আমরা কেন কথা বলি? এটি হচ্ছে সেই মসজিদ, বাইতুল্লাহ কিবলা হওয়ার আগে এই মসজিদ ছিল আমাদের আগের কিবলা। এটা সেই মসজিদ যেই মসজিদে নবীজি মেরাজের রাতে বিরতি দিয়েছেন। এটা সেই মসজিদ যেই মসজিদে পৃথিবীর প্রথম নবী থেকে আমাদের আখেরি নবী পর্যন্ত সমস্ত নবীরা মেরাজের রাতে ওই মসজিদে আমাদের নবীজির ইমামতিতে নামাজ আদায় করেছেন। এটা সেই মসজিদ যেই মসজিদের আশেপাশে হাজার হাজার নবী রাসূল এসে দাওয়াতি কাজ করেছেন। এখানে হিজরত করে এসেছেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এখানে এসেছেন, এখান থেকে পৃথিবী শাসন করেছেন সাইয়েদনা সুলাইমান। এখানে শাসন করেছেন তার বাবা দাউদ আলাইহিস সালাম। এই মসজিদে আকসা এটা আমাদের প্রাণ, হৃদয়ের একটা কেন্দ্র। নবীজি বলেছেন আখিরি জামানায় এই অঞ্চলটা হবে ইসলামী বিশ্বের হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড ভালো না থাকলে মানুষ কি বেঁচে থাকে? নবীজি বলেছেন এটা হবে হৃৎপিণ্ড। এটা যখন আক্রান্ত হয়ে যাবে তামাম দুনিয়ার মুসলমান আক্রান্ত হবে। আর এই হৃৎপিণ্ডকে যখন ঠিক রাখা যাবে তামাম দুনিয়া মুসলমান শাসন করবে। আর এই ফিলিস্তিন এটা হচ্ছে শেষ জামানার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পট। বাংলাদেশ শেষ জামানার গুরুত্বপূর্ণ দেশ না, শেষ জামানার সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ হলো ফিলিস্তিন। কেন? কারণ এই ফিলিস্তিনে ইমাম মাহদি আলাইহিস সালাম ফিলিস্তিনকে হেডকোয়ার্টার বানিয়ে তামাম দুনিয়া তিনি শাসন করবেন। আপনাদের মুখ দিয়ে কি সুবহানাল্লাহ বের হবে না? ইমাম মাহদি আলাইহিস সালাম আসবেন, আপনাদের কোনো সন্দেহ আছে? তার আত্মপ্রকাশ হবে কাবার চত্বরে। কিন্তু ওই ফিলিস্তিন বা শাম অঞ্চল হবে তার গোটা দুনিয়া শাসনের কেন্দ্রবিন্দু। পশ্চিমা আর পশ্চিমাদের গুলামরা বলে ফিলিস্তিনকে শেষ করে দাও, আর আমরা বলছি ফিলিস্তিনকে তোমরা শেষ করতে পারবা না, বরং এই মজলুম ফিলিস্তিনিরা আগামীর বিশ্ব শাসন করবে। এটা আমার মতো ছোট হুজুরের কথা নয়, বলেছেন বড় হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ফিলিস্তিনেই আসবে দাজ্জাল, ফিলিস্তিনেই আসবে দাজ্জাল, আর দাজ্জালকে মারা হবে এই ফিলিস্তিনে। এখানেই আসবেন শামের সাদা গম্বুজওয়ালা একটা মসজিদে আগমন করবেন সাইয়েদনা ঈসা ইবনে মারইয়াম। তিনি আসার পরে ইমাম মাহদি আলাইহিস সালামকে নিয়ে মুসলমানদের এক বাহিনী নিয়ে তিনি এই দাজ্জালকে কতল করবেন। কোথায়? ফিলিস্তিন লুদ অঞ্চল, যেটা অসভ্য জারজরা দখলদাররা দখল করেছে। তারা তাদের দেশের নাম দিয়েছে ইসরায়েল। ইসরায়েল কোনো বৈধ দেশ না, এটা অবৈধ, অসভ্য, বর্বর, জারজ একটা রাষ্ট্র। আপনার শিবপুরে সিলেট থেকে এসে কেউ 10 কাঠা জায়গা দখল করে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে, তাকে আপনারা ভূমির মালিক বলবেন না দখলদার বলবেন? এই উদাহরণ বুঝে থাকলে ওই অসভ্যরাও হলো তেমন, যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এসে ফিলিস্তিনে আশ্রয় নিয়ে ফিলিস্তিনিদের ঘরে খেয়ে, ফিলিস্তিনিদের থালায় প্লেটে খেয়ে তাদের প্লেটটাকে ছিদ্র করে দিয়েছে, তাদের ঘরে থেকে তাদেরকেই ঘর থেকে এখন বের করে দিয়েছে। এই ফিলিস্তিনিদের পক্ষে প্রত্যেকটা মুসলমানকে দল মত নির্বিশেষে কথা বলা উচিত। 57টা মুসলিম রাষ্ট্র এক হতে পারে না। জনগণ থেকে, জনগণের লজ্জা শরম থেকে বাঁচার জন্য কখনো কখনো মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানরা স্টেটমেন্ট, বিবৃতি দিয়েই তাদের দায়িত্ব শেষ। আর ওইদিকে কাফিরের দল, তারা ইসরায়েলকে শুধু সমর্থন দেয় না, বাইডেন সাহেব তো ওয়াশিংটন থেকে তেল আবিবে উড়ে এসে সান্ত্বনা দিয়েছেন, রণতরী দিয়েছে, তারা অস্ত্র দিয়েছে, সৈন্য দিয়েছে, কারণ কাফির কাফির ভাই ভাই। কথা বলেন না কেন আপনারা? ঋষি সুনাক পক্ষে, জাস্টিন ট্রুডু পক্ষে, আরেক বেড়া তার নিজের জুতার তলায় পায়ের তলায় মাটি নাই, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি, সেও কয় আমিও পক্ষে। পুতিনের চেঁচা খাওয়ার পরেও সে পক্ষে। তাহলে বোঝা গেল কাফির কাফিরের সাথেই থাকে, কাফির কাফিরের সাথেই থাকে। আমরা সবাই থাকা লাগতো না তো? মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর খলিফা যারা আছেন, এই খলিফারা যদি বলতেন ইসরায়েল তোমার এই
অসভ্য কর্মকাণ্ড বন্ধ করো, নইলে আমরা অ্যাকশনে যাব। একটা ঐক্যবদ্ধ হুঙ্কারি এই অসভ্য জারজ দখলদারদেরকে ভূমধ্য সাগরে পতিত হওয়ার জন্য যথেষ্ট ছিল। তারা যদি শুধু এতটুকু বলতো 1 ফুটা তেল পাবা না, 1 ফুটা তেল তোমাদেরকে দিব না, এদের একটা যুদ্ধ বিমান আকাশে উঠতো। কথা বলেন না কেন আপনারা? তাহলে বোঝা গেল আমাদের গুড়ায় গন্ডগোল আছে। আমরা নিজেদের ক্ষমতার জন্য, গদির জন্য আমরা আমাদের ভাইদের পক্ষে কথা বলি না, আমরা নির্যাতিতদের পক্ষে দাঁড়াতে পারি না। এই মুনাফিক রাষ্ট্রপ্রধানগুলো কিয়ামতের দিন জালিমের কাতারে আল্লাহর সামনে দাঁড়াবে এগুলা। আর শুনেন নরসিংদীর মুসলমান, অতীতে কোনদিনও এই পবিত্র অঞ্চল, এটাকে পবিত্র অঞ্চল কেন বলেছে? কোরআনুল কারীমের 6 জায়গায় ফিলিস্তিনের ভূমিকে আল্লাহ তাআলা পবিত্র ভূমি এবং বরকতময় ভূমি বলে সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ। এই পবিত্র ভূমি এবং এই মসজিদে আকসা পুনরুদ্ধার অতীতেও শক্তি দিয়ে, সৈন্য দিয়ে হয় নাই, হয়েছে ঈমান দিয়ে আর আল্লাহর সাহায্য দিয়ে। ঈমান আর আল্লাহর, আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস হয়? তাহলে চলেন এই আয়াতের তাফসীর করতে গিয়ে আমরা আরো একটা ঘটনা জেনে নেই যে কিভাবে অতীতেও শক্তিশালী সম্প্রদায়কে দুর্বল ইমানদাররা পরাজিত করে আল্লাহর সাহায্যে এই ফিলিস্তিন, এই পবিত্র ভূমি এবং মসজিদে আকসাকে পুনরুদ্ধার করেছে। ঘটনাটা কি কোরআন থেকে বলবো? বলবো? কষ্ট হচ্ছে না তো আপনাদের? মুসা নবীর নাম আপনারা শুনেছেন তো সবাই। নরম না গরম? এই গরম নবীকেও জ্বালাইছে এক দুষ্ট খবিশ। নাম কি? মাশাআল্লাহ, বলেন নাম কি? এই ফেরাউনের কথা কোরআনে এত আলোচনা হয়েছে। কোরআনে সূরা আছে 114টা, তার মধ্যে 44টা সূরায় ফেরাউনের কাহিনী আছে। কয়টা সূরায়? কি জিনিস চিন্তা করছেন আপনারা? কি জিনিস? 114টার মধ্যে নিয়ে গেছে কয়টা? আর একটু জোরে বলেন। কোরআনে আয়াত আছে 6000-এর উপরে। এই ফেরাউন শয়তান, তাকে নিয়ে আলোচনা কোরআনের 532টা আয়াত। কি সাংঘাতিক জিনিস রে বাপ! 44টা সূরার 532টা আয়াতে ফেরাউন নিয়ে আলোচনা। এত আলোচনা, 12 ভাগের 1 ভাগ, কোরআনের 12 ভাগের 1 ভাগ ফেরাউনি চরিত্র নিয়ে আলোচনা। কেন? এর কারণ হলো পৃথিবীতে কিয়ামত পর্যন্ত ফেরাউনি স্বভাবের স্বৈরাচার, ফেরাউনি স্বভাবের জালিম থাকবে। ফেরাউনি স্বভাবের স্বৈরাচার জালিমদের কথাবার্তা, কাজকর্ম কেমন হয়, এদের শেষ পরিণতি কেমন হয়, এটা যেন পৃথিবীর মানুষ জানতে পারে, এজন্য কোরআনে তার কথা ঢুকায়া দিয়েছেন কি? মুসা আলাইহিস সালাম আর তার উম্মতের উপর যখন এই ফেরাউন অবর্ণনীয় জুলুম আরম্ভ করলো, আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন, তুমি তোমার উম্মত নিয়ে মিশর ছেড়ে চলে যাও। মুসা আলাইহিস সালাম তার উম্মত নিয়ে মিশর ছেড়ে রওনা করলেন। যেতে 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 তারা লোহিত সাগরের সামনে চলে গেলেন। সাগর কেমনে পাস হবেন চিন্তা করছেন। আর ওইদিকে ফেরাউনের বাহিনী, তারা পেছনে ধাওয়া করে করে তারাও একেবারে মুসা নবীর উম্মতদের কাছাকাছি চলে আসলো। মুসা নবীর উম্মত তখন বললেন, সামনে সাগর, সামনে গেলেও মরণ, পিছনে ফেরাউনের বাহিনী, পিছনে গেলেও মরণ। ও মুসা, আমরা এখন কোথায় যাব? মুসা নবী তখন বললেন, ভয় পেও না, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। আমাদের সাথে যিনি আছেন তিনি কে? এই কঠিন বিপদে আমাদেরকে পথ দেখাবেন কে? মুসা নবীর এই তাওয়াক্কুলের কারণে আল্লাহ তাআলা সাগরের মাঝখান দিয়ে রাস্তা বানায়া দিলেন। মুসা নবী তার উম্মত নিয়ে সাগর পাস হয়ে গেলেন। ওইদিকে পেছনে ফেরাউনের বাহিনী, তারা এসে যখন ওই রাস্তা দিয়ে যাওয়া আরম্ভ করলো, মাঝ বরাবর যাওয়ার পরে ফেরাউন আর তার বাহিনীকে পানিতে নাকানো চুবানো খাওয়ায়া এদেরকে যিনি আবার দুনিয়া থেকে চিরতরে সাইজ করে ধ্বংস করে দিলেন, তিনি কি? আরো জোরে বলেন, তিনি কি? ফেরাউন আর তার বাহিনী শেষ। মুসা নবী সাগরের ওই পারে চলে গেলেন। ওই পারের ঘটনা এখন আপনাদেরকে বলছি, শোনেন। মুসা নবী যখন তার উম্মত নিয়ে সাগরের ওই পারে চলে গেলেন, তারই গরিব উম্মত, দুর্বল ইমানদারদেরকে নিয়ে তিনি কোথায় যাবেন? আল্লাহ তাআলা তখন বললেন, মুসা, তুমি তোমার এই উম্মত নিয়ে চলে যাও
বাইতুল মুকাদ্দাসের যে আশপাশের এলাকা ফিলিস্তিনের এই অঞ্চলে, সেখানে গিয়ে তুমি তোমার উম্মত নিয়ে বসবাস করো। কিন্তু ওই সময়ে এই এলাকাটা শাসন করত আমালিকা সম্প্রদায়। জুড়ে বলেন তো একবার, কোন সম্প্রদায়? আমালিকা সম্প্রদায় ছিল সেই সময়ের শক্তিশালী এক জাতি, যাদের প্রশিক্ষিত সেনাবাহিনী ছিল, অস্ত্র শস্ত্রের ভান্ডার ছিল, টাকা পয়সা ধন সম্পদের কমতি ছিল না, প্রশিক্ষিত এবং শক্তিশালী সেনাবাহিনীও ছিল। মুসা নবী তখন বললেন, আল্লাহ, এই অঞ্চলকে তো শাসন করে এক প্রতাপশালী শক্তিশালী সম্প্রদায়, তাদেরকে মোকাবেলা করে ওই অঞ্চল আমরা কিভাবে পুনরুদ্ধার করব? কারণ আমার সাথে তো কোনো প্রশিক্ষিত সেনাবাহিনী নাই, শক্তিশালী কোনো সৈন্য নাই, অস্ত্র শস্ত্র কিছুই নাই, আমার উম্মতের লোকেরা ঠিক মতো খাইতেও পারে না, এত গরিব মানুষ, এদেরকে নিয়ে কেমনে আমি এই অঞ্চল এই শক্তিশালী আমালিকা সম্প্রদায় থেকে পুনরুদ্ধার করব? আল্লাহ তাআলা তখন মুসা নবীকে বললেন, মুসা, তুমি তোমার উম্মত নিয়ে শুধু যাও, আমি দেখতে চাই তোমার উম্মত আমার হুকুম মান্য করে জিহাদ ফি সাবিলিল্লাহর দিকে তারা যায় কিনা। যদি তারা আমার হুকুম মান্য করে তোমার সাথে যায়, তারা শুধু যাবে, কিন্তু আমি আল্লাহ ফেরেশতা পাঠাইয়া কাফিরদেরকে সাইজ করে দিয়া ওই ভূমি তোমাদের ভাগ্যে আমি লিখে দিব। বিজয়ের আগাম সুসংবাদ দিয়েছেন কে? যার সাথে আল্লাহ আছে তার সাথে কেউ পারবে? শোনান, আমি বাংলা কথা বলছি না, এবার আসেন এইগুলো কোরআনে আছে কিনা দেখি। আল্লাহ মুসা নবীকে যখন এই কথা বললেন, মুসা নবী সেম কথাটা তার উম্মতকে ডেকে বললেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 21 নম্বর আয়াত থেকে এই কাহিনী এভাবে বর্ণনা করছেন। মুসা নবী তার উম্মতকে ডেকে বললেন, ইয়া কওমি দখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। হে আমার উম্মত, শোনো, এই পবিত্র ভূমিতে তোমরা প্রবেশ করো, আদেশ করেছেন কে? তবে ভয় পেও না, তোমরা ভাবছো এরা তো শক্তিশালী, এদেরকে এখান থেকে হটায়া দিয়া কিভাবে আমরা ওই অঞ্চল পুনরুদ্ধার করব, এই ভয় তোমরা অন্তরে আনিও না। কারণ আল্লাহ বলেছেন, আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, এই ভূমির বিজয় আল্লাহ তোমাদের ভাগ্যে লিখে দিয়েছেন। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। খবরদার, আল্লাহর আদেশ আসার পরে আর পিছনে ফিরে যেও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। মুসা নবী যখন তার উম্মতকে এই কথা বললেন, মুসা নবীর উম্মত বনি ইসরাইলের মধ্যে 12টা গোত্র ছিল, 12 গোত্রের 12 জন সর্দার ছিল। এই 12 জন সর্দারের মধ্য থেকে 10 জন সর্দার মুসা নবীর বিরুদ্ধে তারা বিরুদ্ধাচরণ করলো, একমত হলো না। তারা কি বলল শোনেন, পরের আয়াতে আল্লাহ তাদের কথা উঠাইয়া দিয়েছেন। তারা বলেছিল, قالوا يا موسى إن فيها قوما جبارين وإنا لن ندخلها حتى يخرجوا منها فإن يخرجوا منها فإنا داخلون। মুসা নবীর উম্মতের বনি ইসরাইলের 12 জন সর্দার থেকে 10 জন গোত্র নেতা বলল, সেখানে তো প্রতাপশালী সম্প্রদায় শাসন করে, ইন্না ফিহা কওমান জাব্বারিন, সেখানে শক্তিশালী সম্প্রদায় ওই এলাকা শাসন করে। যতক্ষণ না তারা নিজেরা ওই অঞ্চল ছেড়ে চলে যায়, ততক্ষণ আমরা ওই জায়গায় গিয়ে তাদের বিরুদ্ধে মোকাবেলা করে, লড়াই করে, জিহাদ করে ওই অঞ্চল আমরা পুনরুদ্ধার করতে পারবো। এরা কি আল্লাহর হুকুম মানলো না অমান্য করলো? 10 জন নেতা অমান্য করলো, বাকি থাকলো কয়জন? 2 জন নেতা ছিলেন আল্লাহওয়ালা। তাফসীরের কিতাবে এদের একজনের নাম এসেছে ইউশা বিন নুন আলাইহিস সালাম, আরেকজনের নাম হচ্ছে কালিব বিন ইউকেন্না। এই 2 জন কি কথা বললেন, তাদের কথা আল্লাহ পরের আয়াতে উঠাইয়া দিলেন। তারা বললেন,
قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون ওই দুইজন বললেন আশ্চর্য কথা যেখানে আল্লাহ তোমাদের জন্য বিজয়ের ওয়াদা করেছেন সেখানে তোমরা কিভাবে এই রকম নাফরমানি করো, কিভাবে তোমরা বিরুদ্ধাচরণ করো। কিন্তু এরপরেও ওই 10 নেতা ঠিক হয় না, ঠিকঠাক মতো কথা বলে না, বরং তারা আরো উল্টা কথা বলেছে। তারা মুসা নবীকে বলেছে ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। শুনতেছেন আপনারা না ঘুমাই গেছেন? দেখেন কোথায় নিয়ে যাচ্ছি আপনাদেরকে, শোনেন। সাউন্ড নাই? সাউন্ড তো আছে মনে হচ্ছে, ভালো। আপনারা শুনছেন না? না তা না শুনলে আমার কথার জবাব দেন কেমনে আপনারা? আচ্ছা শোনেন শুনেন, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা, এই 10 জন কি বলছে শুনে। মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করো, ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে দর্শক হয়ে দাঁড়ায় দাঁড়ায় বসে বসে দেখি তুমি আর তোমার আল্লাহ কেমনে যুদ্ধ করো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, কি জাতের বেয়াদব! চিন্তা করেছেন? আচ্ছা বেয়াদবির পরিণতি কি ভালো হয়? জোরে বলেন, ভালো হয়? আল্লাহ বলেছেন শুধু যাও, ফেরেশতা পাঠায় বিজয় দিব। আল্লাহ কি বিজয় দিতেন না? তাও যায় না, কয় না আমরা যাইতাম না, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা যাবো না, আমরা দেখি তুমি আর আল্লাহ তোমরা দুইজন কেমনে কাফিরদের মোকাবেলা করো। নাউযুবিল্লাহি মিন। বেয়াদবির শাস্তি হিসাবে কি গজব আসলো শোনেন। আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন, ও নবী মুসা, যেখানে আমি এই পুরা ভূমি তোমার উম্মতকে দিয়ে দিতে চেয়েছিলাম তারা গেল না, শাস্তি হলো ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানাতান ইয়াতিহুনা ফিল আরদ। শাস্তি হলো যেই জমিন, ওই ফিলিস্তিন মসজিদে আকসা গোটা অঞ্চল দিয়ে দিতে চেয়েছিলাম, ওই অঞ্চলে আর তোমরা ঢুকতেই পারবা না, যাইতেই পারবা না। 40 বছরের জন্য হারাম করে দিলাম। কত বছরের জন্য? শাস্তি এখানে তো আল্লাহ শেষ করলেন না। এই 40 বছর তোমরা কোথাও যাইতে পারবা না। দুনিয়ার কোন রাষ্ট্রপ্রধানের কোন দেশের জেলখানায় না, 40 বছর তোমরা আল্লাহর জেলখানায় বন্দী থাকবা। কার জেলখানায়? এখানে আলেমরা বসে আছেন, 40 সানা, 40 বছর থাকবা। কিভাবে? কোন পজিশনে? ইয়াতিহুনা ফিল আরদ, উদ্বাস্তুর মতো জমিনে বিচরণ করবা। এদেরকে আল্লাহ এমন এক কারাগারে পাঠাইলেন, এই কারাগারে শিকল নাই, দেওয়াল নাই। বলবেন হুজুর এটা কেমন কারাগার? এটা উন্মুক্ত কারাগার, দেয়ালও নাই, শিকলও। কি মুসিবতে পড়ছে বলবো? প্রত্যেক দিন সূর্য ওঠার পরে সকালবেলা তারা তিহ প্রান্তরে, তিহ নাম কি? এই তিহ প্রান্তর থেকে হাঁটা আরম্ভ করে মিশরের দিকে, সূর্যাস্তের সময় দেখে সকালবেলা ঠিক যে জায়গা থেকে হাঁটা আরম্ভ করছে আবার ওই জায়গায় ফিরে আসছে। মানে ব্যাপারটা হইলো এমন, সকালবেলা 7 পাইকা থেকে হাঁটা আরম্ভ করছে, সন্ধ্যাবেলা দেখে আবার 7 পাইকাতেই আছে। কত বছরের শাস্তি এটা? জোরে বলেন। এরা বুঝছে ঠাডা পড়ছে। হ্যাঁ, হাঁটা আরম্ভ করি আবার দেখি জায়গা মতো। আল্লাহ কি তা পারবেন না? আল্লাহ পারবেন কিনা? এই শাস্তি আসার 3 বছর পরে, কত বছর পরে? মুসা নবীর ওফাত হয়ে গেছে, দুনিয়া ছেড়ে চলে গেলেন। এরপরে বনি ইসরাইলের দায়িত্ব পেলেন হযরত ইউশা বিন নুন। নাম কি বললাম? ইউশা বিন নুন আলাইহিস সালাম। এই 40 বছরের শাস্তিতে অনেক বুড়ারা মারা গেছে, নতুন জেনারেশন, নিউ জেনারেশন এসেছে। এরা এসে এই শাস্তি দেখে বলতেছে হায় রে হায়, কেন শাস্তিটা এসেছে? তারা অন্যান্যদের থেকে, সিনিয়রদের থেকে জেনেছে, জানার পরে বলল আমরা এই ভুল করতে চাই না। এরা সবাই মিলে কয়টা গোত্র জানি ছিল মনে আছে? জোরে বলেন। বলবেন হুজুর 12 গোত্র কেন? বনি ইসরাইল বলা হয় ইয়াকুব নবীর ছেলেদেরকে। ইয়াকুব নবীর 12 ছেলে ছিল, এই 12 ছেলের 12 গোত্র। কয় গোত্র? যাই হোক, এই 12 নেতা গিয়ে এখন দায়িত্বে আছেন কে? ইউশা বিন
বললো আমরা যা করার করছি ভুল হয়ে গেছে, আমরা তওবা করব। আচ্ছা তওবা করলে আল্লাহ মাফ করবেন না? তিনি বললেন ঠিক আছে। আল্লাহ তাআলা বললেন তওবা করলে কি হবে আপনি জানিয়ে দেন। ওই ভূমি ফিলিস্তিন, মসজিদে আকসা, ওই পবিত্র ভূমি, এটা তওবা কইরা পাওয়া যাবে না, এটা লড়াইয়ে যেতে হবে। গেলে আমি সাহায্য করব, ঠিক আছে, কিন্তু যেতে হবে। এখন তারা মেনে নিল, বলল আমরা মানবো, কারণ না মানলে তো আমাদের পূর্বপুরুষদেরকে আল্লাহ যেমন সাইজ করছেন একই ধরনের ঠাডা তাদের উপরে পড়তে পারে কি পারে না। মেনে নিছে। এখন তারা যার নেতৃত্বে যাচ্ছে, কমান্ডার যিনি, নাম হলো ইউশা বিন, মজার ঘটনা আসছে, যুবক ভাইরা কান লাগান। ইউশা বিন নুন আলাইহিস সালামের নেতৃত্বে তারা এবার চলে গেছে ওই শক্তিশালী সম্প্রদায়কে মোকাবেলা করবে। আল্লাহু আকবার পড়েন, আল্লাহু আকবার। তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ করতে 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 দিনটা হয়ে গেছে জুমার দিন। জুড়ে বলেন তো কোন দিন? জুমার দিন আসরের সময়। ইউশা বিন নুন আলাইহিস সালাম চিন্তা করছেন, আহারে সূর্য ডুবে যাওয়ার পরে শুরু হবে কোন দিন? শনিবার। কোন দিন? শুক্রবার। জুমার দিন সূর্য ডুবে গেলে পরে কোন দিন আসবে? আমাদের সাপ্তাহিক ইবাদতের দিন জুমাবার, আর ওই সময়ে সাপ্তাহিক ইবাদতের দিন ছিল, এজন্য শনিবারে যুদ্ধ বিগ্রহ সব বন্ধ থাকতো। এখন যুদ্ধ করতে করতে ওই দিন আসরের সময় জুমার দিন ইমানদাররা বিজয়ের কাছাকাছি চলে গেছে। বিজয়ের মানে আর কিছুক্ষণ যদি যুদ্ধটা চালাইয়া দেওয়া যায় বিজয় চলে আসবে। এই সময় ইউশা বিন নুন আলাইহিস সালাম সূর্যের দিকে তাকিয়েছেন। বুখারী শরীফের হাদিস। সূর্যের দিকে তাকিয়ে তিনি বললেন, ইন্নাকি মা'মুরাতুন, ইন্নাকি মা'মুরাতুন ওয়া আনা মা'মুর। তুমি আল্লাহর আদেশ পালন করো, আমিও আল্লাহর আদেশ পালন করি। তুমি আল্লাহর আদেশ পালন করে পূর্ব দিক থেকে ওঠো আর পশ্চিম দিকে অস্তমিত হও। আমরাও আল্লাহর আদেশ পালন করে জিহাদের ময়দানে এসেছি। এবার তিনি আসমানের দিকে তাকায় বললেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইহবিসহা আলাইনা, এই সূর্যটা ডুবে গেলে আমাদের বিজয়টা প্রলম্বিত হয়ে যাবে। আল্লাহ, আমরা তো তোমার আদেশ মেনে এখানে এসেছি, সূর্যও তো তোমার আদেশ মানে, আমরা তো বিজয়ের কাছাকাছি চলে এসেছি। ইহবিসহা আলাইনা, আল্লাহ আজকে আমরা বিজয়ী হওয়ার আগ পর্যন্ত তুমি কি একটু সূর্যকে থামিয়ে দিতে পারো না? পৃথিবীতে একজন মানুষের দোয়া কবুল করে পৃথিবীতে মাত্র একবার সূর্যকে থামিয়ে দেওয়া হয়েছিল। কিসের জন্য জানেন? ওই মসজিদে আকসা আর ফিলিস্তিন বিজয়ের জন্য আল্লাহ তাআলা ইমানদারদের দোয়া কবুল করে সূর্যকে আদেশ করেছিলেন, সূর্য তুমি আজ থেমে থাকো ততক্ষণ ইমানদারেরা মসজিদে আকসাকে বিজয় করে না যতক্ষণ। আল্লাহু আকবার। কি বুঝলেন আপনারা এই ঘটনা থেকে? সাহায্য এই ঘটনা থেকে কি বুঝলেন আপনারা? ইমানদাররা এই মসজিদে আকসার পুনরুদ্ধার, ইউশা বিন নুন আলাইহিস সালামের নেতৃত্বে সূর্যও থেমে গেছে আকসা বিজয়ের জন্য। সেখানে বিজয় এসেছে অস্ত্র দিয়ে। জোরে বলেন, অস্ত্র দিয়ে, সৈন্য দিয়ে, কি দিয়ে? আর কার সাহায্য? পৃথিবীর 200 কোটি মুসলমানরা যদি মিসাইল, পারমাণবিক অস্ত্রশস্ত্র আর ইসরায়েলের অসভ্য ইহুদিদের সামরিক শক্তির ভয় না করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে 200 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যায়, আল্লাহর কসম ইহুদিরা একেবারে ভূমধ্য সাগরে নিপতিত হয়ে যাবে, সন্দেহ নাই। আমরা নিজেরাই তো ঠিক নাই, আমরা নিজেরাই তো ঠিক। আরে আপনাদেরকে আমি কি বলবো, এত মানুষ লাগে নাই। অতীতের আরো একটা ইতিহাস তো কোরআনে আছে। মাত্র একজন যুবক ফিলিস্তিন দখল করে নিয়েছে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? শিবপুরের ঘুমন্ত যুবকেরা শোনো, তুমি এই বয়সে মোবাইল চালাও, ফেসবুক চালাও, ইউটিউব, টিকটক আর মেয়েদের পিছনে দৌড়াদৌড়ি করো। তোমার এই বয়স তো ইউটিউব, টিকটক আর রং তামাশা করে কাটানোর বয়স নয়। তোমার এই যৌবনকাল হলো আল্লাহর ইবাদতে কাটানোর বয়স। আমি সেই যুবকের কথা বলছি, যেই যুবক এক শক্তিশালী সম্প্রদায়কে শেষ করে দিয়ে আল্লাহ তাআলার আদেশের অনুগত হয়ে জিহাদের ময়দানে গিয়ে একটা যুবক শক্তিশালী সম্প্রদায়কে পরাজিত করে সেই ফিলিস্তিন আর বাইতুল মুকাদ্দাসকে পুনরুদ্ধার করেছে। সুবহানাল্লাহ। আমি কি ঘটনাটা 5 মিনিটের সংক্ষেপে বলবো নাকি কষ্ট হচ্ছে আপনাদের?
যেখানে ছিলাম আমরা সেখানেই আছি। এবার বনি ইসরাইলরা ফিলিস্তিন দখল করে ফেললো। কারা? আরেকবার বলেন, আরেকবার বলেন। বেশ কয়েক বছর বনি ইসরাইলদের অধীনে থাকলো। কিন্তু তারা যখন আবার নাফরমানি আরম্ভ করলো, তখন আবার আমালিকা সম্প্রদায়, কোন সম্প্রদায়? বনি ইসরাইলদেরকে হটাইয়া আবার আমালিকারা ফিলিস্তিন দখল করলো। আবার কারা? জোরে বলেন, কারা? এবার আমালিকারা আবার যখন আসলো, এখন তারা এমন এক কর্মকাণ্ড আরম্ভ করলো, এবার তারা বনি ইসরাইলদেরকে ঘরে বাড়িতে থাকতে দেয় না। বনি ইসরাইলদের উপরে নির্যাতন নিপীড়ন বাড়িয়ে দিয়েছে। এই সময়ে আল্লাহ তাআলা বনি ইসরাইলদের কাছে আরেকজন নবী পাঠিয়েছেন, নাম হলো শামুয়েল বা শেমুয়েল আলাইহিস সালাম। শুনতেছেন তো আপনারা? নির্যাতিত এই মুসলমানরা এবার তাদের নবীর কাছে গেল। তাদের নবীর কাছে গিয়ে তারা কি বলল শুনেন। ঘটনাটা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 246 নম্বর আয়াত থেকে আল্লাহ বর্ণনা করছেন, আলম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈল মিন বাদি মূসা ইয ক্বালু লিনাবিয়্যিন লাহুম মুবআস লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন, মুসার পরবর্তী বনি ইসরাইলের নেতাদেরকে কি তোমরা দেখনি? যখন তারা নিপীড়িত অবস্থায় তাদের নবীর কাছে গিয়েছিল, গিয়ে বলেছিল, আপনি আমাদের জন্য একজন বাদশাহ ঠিক করে দেন, নেতা ঠিক করে দেন। কারণ নেতৃত্ব ছাড়া কখনো একটা জাতি শক্তিশালী হতে পারে। এজন্য যোগ্য নেতা লাগবে, সঠিক নেতৃত্ব লাগবে। এই নির্যাতিত মুসলমানরা তাদের নবীর কাছে গেল, গিয়ে বলল, আমাদের জন্য একজন নেতা ঠিক করে দেন।